তারা আছে একজন মুসলমানের দুই নয়ের তারা কে হয় আল্লাহ এবং রাসূল আর এর দুই নয়ের তারা কে হইছে বাবা হইছে তুমি যদি করো দয়া কি কি করিব মক্কায় যায়া হাইরে মক্কা সামনে দিল ধরা এবার দেখেন যদি কোনো ব্যক্তির হজ করার পরিমাণ টাকা পয়সা হয় তার জন্য হজে যাওয়া কি ফরজ আর এ বলতেছে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া নাউজুবিল্লাহি মিন যালিক হাইরে মক্কা সামনে দিল ধরা এই জন্য ওরা খাজা বাবাকে দয়াল বাবা কেবলা কাবা বলে না ওরা খাজা বাবাকে কেবলা বাবা বলে কেবলা কাবা বলে ওরা আল্লাহ তাআলার ওই কাবাকে বাদ দিয়ে নিজেদের পীরকে কেবলা কাবা বলে এই জন্য ওরা ওদের জন্য হজ ওরা এইভাবে বলে যে তুমি যদি পরা দয়া কি করিব মক্কায় যায় হাইরে মক্কা সামনে দিল ধরা এই জন্য এদের খাস ভক্ত যারা হয় এরা হজে যায় না এরা ওই যে পরিমাণ টাকা দিয়ে হজ করবে ওই পরিমাণ টাকা ওরা ওদের খাজা বাবার কাছে দিয়ে দেয় খাজা বাবার উরসের মধ্যে অথবা খাজা বাবার ফাংশনের মধ্যে সেটা দান করে যাতে করে হজ না করে ওই বাবার কাছেই তারা মানে হজটা করলো এই জন্য বলে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায় হাইরে মক্কা সামনে দিল ধরা এই ধরনের অসংখ্য বিষয় ওদের আছে আচ্ছা আরেকটা বিষয় ঢোল বাজনা বাজানো হালাল না হারাম কারো কোনো সন্দেহ আছে এখানে আপনারা পীরের ভক্ত থাকতে পারেন তাতে সমস্যা নাই আমি আপনাদেরকে একটা স্পষ্ট বিষয় দেখাই আপনারা কি ইদ্রিস প্রফেসর মিয়াজি একটা আছে এই শেরপুরে মুর্শিদপুরের দরবারে আপনারা এর চিনেন দাঁড়িয়ে আছে হ্যাঁ ইদ্রিস মিয়াজি নাম আপনারা যদি শুক্রবারে যান অথবা যে কোনো ফাংশনে যান ওরে দেখবেন দুজা পীরের পাশেই এক নিচের জায়গার মধ্যে সে বসে থাকবে আপনারা হয়তো তাকে দেখলে চিনবেন এই ব্যক্তিটা এই দুজার দরবারের সবচাইতে পুরাতন মিয়াজি এই লোকটা আমারও মিয়াজি ছিল আমি এক সময় এর মিয়াজি মানতাম এই লোকটা ঢোল বাজায়ে গান গায়েরা আমি আপনাদেরকে সরাসরি মুর্শিদপুর দরবারে ওরাই যে ঢোল বাজায় নাম সহ আমি আপনাদেরকে একটু শোনাইতেছি এই যে এটা কি বলতেছে আপনারা বুঝবেন না হয়তো মুর্শিদপুর বানাইছে বাবা প্রেমেরই বাগান আর একটু মনোযোগ দিয়ে শুনুন শোনা যান আচ্ছা এটা যেহেতু গুনার সরঞ্জাম শুধুমাত্র কুফরি কথা যেহেতু বুঝার জন্য যেহেতু এটা বলা যায় এই হিসাবে আমি আপনাদেরকে শোনাইলাম আচ্ছা যেই দরবারের মিয়াজিরা যেই দরবারের লোকেরা এই রকম প্রকাশ্য ভাবে গান বাজনা করে ঢোল বাজায় এখানে কয়েকটা বাদ্য আছে ঢোল একতারা জুরি খমক এইরকম কয়েকটা বাদ্য আছে খমক আছে এই যে কাতলে নিয়ে যে বাজায় না একটা এটার নাম খমক আর দুইটা বাটি আছে না এটার নাম জুরি আর একটা এক ইয়ার ঢোল আছে ওটা খাড়ি দিয়ে ওরা বাজায় এইখানে এটা দিয়ে বাজাইতেছে আমি আপনাদেরকে একটু দেখাই এদের যে মূল মানে মিয়াজি যেই ব্যক্তি ওই মিয়াজি নিজেই গান বাজনা করতেছে ও যদি আপনারা একটু শক্ত ভক্ত কেউ থাকেন তাহলে হয়তো চিনতে পারবেন এই লোকটারে এই যে গলা ভাঙ্গা গান গাইতেছে না এই যে গরু নিয়ে নাচতেছে আমি আপনাদেরকে এই প্রত্যেকটা এভিডেন্স প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা এটা পরবর্তীতে এদেরকে যদি আপনাদের কারো সন্দেহ থাকে ওদের যে ভক্ত আছে আপনারা দেখাবেন যে এই লোকটার নাম ইদ্রিস মিয়াজি কিনা ইদ্রিস মিয়াজি শেরপুরের দরবারের সবচাইতে পুরাতন যে মিয়াজি এটা হচ্ছে এই লোক আমার এলাকায় ঢালিপাড়া নামে একটা গ্রাম আছে ওই গ্রামে গিয়ে ওই গ্রামে এখন সবচাইতে বেশি ভক্ত আমার আব্বা ছিল ওই এলাকার পুরো এলাকার লিডার এখন যেহেতু আমরা ওখান থেকে ফিরে আসছি ওই ঢালিপাড়াকে এখন ওরা ওদের মূল কেন্দ্র বানাইছে ওই জায়গার মধ্যে মহিলাদেরকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে পরে মহিলাদেরকে চতুর্পাশে নিয়ে লুঙ্গির দুই পাশে এইভাবে ধরে নাচে যেটাকে বলে লুঙ্গি ডান্স আর কি লুঙ্গির দুই পাশে এইভাবে ধরে তারপরে এই লোকটা নিয়ে নাচে এখন পর্যন্ত এই লোকটার এই ধরনের কার্যক্রমগুলা করে এই লোকটা হঠাৎ করে একদিন
আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, হঠাৎ করে একদিন ও জানে না যে এই মসজিদে আমি জুমার নামাজ পড়াই। তো এই লোকটা হঠাৎ করে আমার ওই মসজিদে আসছে, আসার পরে এখন যখন এই নামাজের মধ্যে আসছে, ভিতরে এসে দেখেই তো আমি, আচ্ছা ওই যে আশেক সালাম আশেক মিলে না যে শুনাইতে গেছিলাম, এটা অডিও। মনোযোগ কথা বলেন, কথা বলি। শুনেন আবার শুনুন, একটু ভালো করে শুনুন। এই যে চিল্লা চিল্লি তো আপনারা শুনতে পাচ্ছেন দেখুন। আচ্ছা, মোট কথা হচ্ছে এরকম অনেকগুলা এভিডেন্স আমার কাছে আছে, আর আমি নিজে সাক্ষী, যেহেতু আমি আমার নিজের নির্দিষ্ট 18-19 বছর বয়স পর্যন্ত এই দরবারের ভক্ত ছিলাম। প্রত্যেক শুক্রবারে আমি আমার আব্বার সাথে ওখানে যাইতাম, গিয়ে এদের এই কার্যক্রমগুলোর সাথে আমরা লিপ্ত ছিলাম। কিন্তু আমি আপনার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই যে প্রত্যেক শুক্রবারে আমি আমার আব্বার সাথে যাইতাম, কোনোদিন আব্বাকে একবারের জন্য শুক্রবারের নামাজ পড়তে দেখি নাই, এবং আমাকেও পড়তে দেয় নাই। কারণ একটাই বিষয় হচ্ছে যে আমরা শরীয়তের নামাজ পড়ি না, আমরা মারেফতের নামাজ পড়ি। ওরা শরীয়তের নামাজ পড়ে না, ওরা মারফতের নামাজ পড়ে। ওই নিরিক বান্দরে দুই নয়নে ভুইল না মন ভুইল না তারে। তার মানে ওরা ওই যে বললো না যে এসকে আসে খলেফানা, সব সময় বাবার এসকে লিপ্ত থাকবে, এটাই হচ্ছে ওদের কাছে দায়েমি নামাজ। এই জন্য ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন যেই ব্যক্তি যে দরবারের মধ্যে, এটা যদি বাইরে কোথাও হইতো তাহলে আলাদা কথা, ঠিক ওই দরবারের মধ্যে মাইক দিয়ে ওই কানা লোকটা গান গাইতেছে, এসকে আসে খলেফানা আল্লাহ সেটাই জায়গা পায় না। তো এসকে আসে খলেফানা আল্লাহ সেটাই জায়গা পায় না, এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার ঈমান আছে? এই দরবারে যারা এই কথাকে সাপোর্ট করছে এদের ঈমান আছে? যে পীরের দরবারে পীর উপস্থিত থাকার পরেও এই গান গাইলো এদের ঈমান আছে? যারা বিশ্বাস করবে এদের ঈমান আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমি বলতে থাকি সারা রাত বলা যাবে, এরকম অনেকগুলা বিষয় আমার কাছে আছে, যেহেতু আমি নিজে এর ভিতরে ছিলাম। তারপরে শম্ভুগঞ্জ আপনারা বলেন না, আচ্ছা শম্ভুগঞ্জের একটা বিষয় একটা লাইন আপনাকে ধরাই দিই, এই যে কালীনগর, দস্তেশ্বর, তারপরে দুজাপি, এরা যে অবাঞ্ছিত, এটা 10-15 বছর আগে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এখন নতুন করে যে প্রসঙ্গটা আইসে আমার মহল্লার ভিতরে একটা ডিভাইডেড সৃষ্টি হয়েছে। আমরা কোনো পীরের মুরিদ না, আমি চরমোনাই হুজুরের মুরিদ, আর 8-10 বছর আগে থেকে ওনার অনুসরণ করি। এই যে কালীনগরের পীর সাহেব কিন্তু আমার আত্মীয়, মানে আমার চাচার আপন ভাইরা। আমি নামাজ পড়ি, চাচার মেয়ে নামাজ পড়ে চলেন, উনি বিড়ি টানে বলে জানি। যাই হোক, ওই যে আমার জেরাও দেখছে আমার বাড়িতে আহে পীর সাহেব। আমরা জীবনে কোনোদিন উরসে বলেও যাইনি, লাইফে খালি একবার গেছিলাম আত্মীয়তার কারণে, ওইটা উরসও যাইনি। এখন এই যে আমগরে যে পাড়ার কয়টা যে শিষ্য হইছে, হ্যাঁ, এরা দিয়ে নামাজ কালাম টালাম সবকিছুই পড়েন। এই পীর সম্পর্কে ভুল আকীদা তুলে ধরেন, আমরা যাই বলি এটা শেষ করি। ইনাদের সম্পর্কে যে বিষয়টা আছে, ওনারা এই যে মিলাদ কিয়াম, নূর মাটি, গায়েব জানা না জানা, এই ধরনের কিছু বিষয় নিয়ে ওনাদের ভিতরে বাড়াবাড়ি আছে, এবং এই সমস্ত বিষয় নিয়ে তাদের ভিতরে বিদআত এবং নাজায়েজ কিছু কার্যক্রম আছে, যেগুলা তারা যেমন মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করে এবং বলে মিলাদ কিয়াম যারা করে না এরা গুস্তাখের রাসূল, মিলাদ কিয়াম যারা করে না এরা নবীজির দুশমন, এই ধরনের কথাবার্তা, যেগুলো আসলে যে আজকের এই প্রচলিত মিলাদ, যেটা ইসলামের মধ্যে কখনো ছিলও না, আজকেও নাই। আজকে থেকে 800 বছর আগে আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল মিলাদের বিষয়টা নিয়ে, যেটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে এটা উল্লেখ করেছেন। আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই বলেছেন, আসলু আমালিল মাউলিদি বিদআতুন লাম তুনকাল আন আহাদি মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এই যে মিলাদ কিয়াম যেটা আছে,
এর আসলটা হচ্ছে, এর মূলই হচ্ছে বেদাত। সত্যের 3 যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। এটা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই, ওনারা আজকে থেকে 800-900 বছর আগে এটার সমাধান দিয়ে গেছেন। এবং হাযাল ফি'লু লাম ইয়াকা ফি সদরিল আউয়ালি মিনাস সালফি সালেহ, এরকম ভাবে আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই ব্যাপারে বলতে গেলে অনেক লম্বা, অনেকগুলা দলিলের প্রয়োজন। আপনারা বিশেষ করে বিষয়টা জানেন এবং উলামায়ে কেরাম আছেন। মূল বিষয়টা হচ্ছে এই সমস্ত মিলাদ কিয়াম নিয়ে ওনারা আমাদের সাথে অনেক দিন আগে থেকে বিভিন্ন দ্বন্দ্ব করে থাকেন। আর ওদের ভিতরে এই পীর নিয়ে যে আকিদাগুলো আছে, এই আকিদাগুলা এক মারাত্মক ধরনের আকিদা ওনাদের ভিতরে আছে, যেগুলা বিষয় নিয়ে আরেকটু আমরা যদি বিস্তারিত ওনাদের সম্পর্কে খোঁজ খবর রাখি তাহলে বিষয়গুলো আরো বিস্তারিত জানতে পারবো। তবে সবচাইতে বড় বিষয়, এদের সকলের গোড়া কিন্তু এক। আমি আপনাদেরকে আবার শেষ কথাটা বলে শেষ করব। আমাদের বাংলাদেশে যত এগুলা পীর আছে, একমাত্র হক্কানি পীরগণ ব্যতীত যারা আছে, এরা 5টা ধর্ম থেকে এদের 5টা মতবাদ আসছে: সুফি, বৈষ্ণব, সহজিয়া, শিয়া, জিন্দি। এই 5টা মতবাদ থেকে সুফি আসছে ইসলাম ধর্মের একদল মানুষ, তারা ইসলাম ত্যাগ করে তারা দেহবাদী ধারণার উপর চলে গেছিল। ওইখান থেকে সুফি তন্ত্রটা আসছে। এখান থেকে কামতত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, এরকম অনেকগুলা তত্ত্ব ওদের আছে। এটা হচ্ছে সুফি তন্ত্রের বিষয়। আরেকটা আছে বৈষ্ণব, যেটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে। যেরকম ওরা এই যেরকম 2টা আঙ্গুল এরকম করে এর মধ্যে যায়, ধ্যানের মধ্যে যায়, যেরকম আমাদের এরাও অনেক সময় যে মুরাকাবা করে। আমাদের হক্কানি উলামায়ে কেরামের কাছে মুরাকাবার একটা বিষয় আছে, কিন্তু ওদের কাছে মুরাকাবার বিষয়টা আলাদা। ওরা মুরাকাবার মধ্যে পীরের ধ্যান করে, নামাজের মধ্যে ওরা পীরের ধ্যান করে। এরকম ভাবে এরা যেন নামাজ পড়ে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, নামাজের মধ্যে হাতটা ওরা কিভাবে রাখে সেজদার জায়গায়। আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, নামাজের মধ্যে দেখবেন হাত এইভাবে রাখলো, যখন সেজদা করব আঙ্গুলটা এরকম করবে। আপনারা কেউ খেয়াল করছিলেন কিনা? আঙ্গুলটাকে এরকম করবে। এটা হচ্ছে ওদের পীরের একটা চিত্র, ওদের পীরের একটা চিত্র। এই মানে হাত রাখবে এরকমই, কিন্তু যখন সেজদা করবে এই 2টা আঙ্গুল মিলায় এইরকম ভাবে এই মাঝখানে নাক রেখে ওরা সেজদা করবে। এটা হচ্ছে ওদের কুফরি একটা আকিদা। এটার বিশ্বাস হচ্ছে দিন দুনিয়ার একটি ঘাটা মিম আছে তার মাঝখানে। এটা একটা এমন গোপন বিষয় যেটা বললে লজ্জার একটা বিষয়। মহিলাদের যে লজ্জা স্থান আছে না, এই সমস্ত বিষয়ের সাধনার মধ্যে আছে। ইরা, পিঙ্গলা, সুষুম্না, এরকম অনেকগুলা বিষয় আছে। তো এদের এই সুফি, বৈষ্ণব, সহজিয়া আসছে বৌদ্ধ ধর্ম থেকে। আর শিয়া, এটা তো আপনারা জানেনই, শিয়া যারা একদল শিয়া আছে, ওরা ইসলামের বাইরে। ওরা আমাদের নবীকে নবী হিসেবে স্বীকার করে না। ওরা বলে আলীর কাছে, হযরত আলীর কাছে আসছিল জিবরাইল, ভুল করে আমাদের নবীর কাছে গেছে, বলে নাউযুবিল্লাহি। আরেকটা হচ্ছে পারস্য দেশে একদল মানুষ দেহবাদী চিন্তার উপর গিয়ে তারা মুশরিক হয়েছিল, তারা জিন্দিক হয়েছিল। এই রকম 5টা মতবাদ থেকে বাংলাদেশের এই সমস্ত ভণ্ড যেগুলো আছে, এরা এদের উপর চলে। এর জন্য আমরা চাই আমাদের এই ভাইয়েরা, আমাদেরই ভাই, তারা যেন কোনোভাবেই কোনো ভণ্ড পীরের দিকে না গিয়ে হয়তো তারা আমাদের হক্কানি উলামায়ে কেরাম বা হক্কানি পীর যারা আছে তাদের কাছে যাক, বা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাক, অথবা তারা যদি নাই মানে অন্তত তারা তাদের এলাকার মধ্যে এরকম কোনো কাজ না করুক যে কাজগুলোর মাধ্যমে এখানে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারা বাধা না দিয়ে পারেন না। যেরকম ভাবে হুজুর বলে গেলেন, নিচের তলায় যদি ছিদ্র করে উপরের তলা সহ ডুবে মরবে। এই জন্য আমাদের এটাই কথা, যাতে করে এই এলাকার মধ্যে এই ধরনের কোনো কিছু না হয়। মানে এখানে যে যিনি নেতৃত্ব দিতেছে, মানে যে উপলক্ষে মাহফিলতে, এটা সোলাকান্দি ওই আব্দুল মালেক সাহেব, মানে ওনার বিষয়ে, ওই আব্দুল মালেক সাহেব বিষয়ে কিছু জানেন কিনা? মানে সোলাকান্দার বিষয়ে আমার বেয়াদবি মাফ করবেন, এখানে অনেক আলেম উলামা মানুষ আছে, আমি কোনো পীর ভক্ত লোক না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার মাথা কামাইতে হইতেছে। আমাদের মহল্লাটা কিন্তু বড় মহল্লা, আমাদের মহল্লায় 2টা ডিভাইডেড হইতেছে। তখন দেখলাম যে না, আমরা একসাথে থাকি, এর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হইতেছে। আমরা অত হাদিস কোরআন জানি না হুজুর, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, গনিকা হারাম, একসাথে থাকি সবসময়। তো এখন তো বিষয়টা হইলো ওই সোলাকান্দা আব্দুল মালেক, সাইফুল মালেক নাম, আমি পরে শুনলাম। আচ্ছা, সাইফুল মালেক উনি মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওনার ছেলের নাম পরবর্তী সময়, এই ব্যাপারটা নিয়ে আমি মসজিদে যখন ছিল, তো জানি না কিছু, মাদ্রাসায় ওয়াজ মাহফিল আমরা একটু দাওয়াত দিয়ে আমরা কিছু খাইয়ে কিছু দিয়ে আর তৌফিক খেলে দিতে আইসি পড়ি কিছু হুজুরদের সাথে একটু। এই হচ্ছে আমাদের অবস্থাটা। তো যে বিষয়টা, এই যে এই বন্ড টন্ড না কি এগুলি সম্পর্কে আমরা তো কিছু জানি। এই যে সৈলেকান্দা ওই সাইফুল মালেক নামক একজন ছিল, পীর ছিল,
তে উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে, আমি নামটা উচ্চারণ করি, আইনুন নবী নামে একটা ওনার ছেলে আছে। পরে ওনার পড়াশোনার ব্যাপারে আলোচনা করলাম যে আপনার পড়াশোনার যোগ্যতা কি, মানে ওদের কাছে তথ্য নিলাম। আমি এই ব্যাপারে মোটামুটি পড়াশোনা করছি এই কয়েকদিনে, কারণ মহল্লা তো এরা বুঝ দিতে হইব, এক গ্রুপের দামে রাখতে আরেক গ্রুপের স্বীকৃতি দিতে আমার কিছু জানা দরকার না। পরে বললাম পড়াশোনা কি, তো উনি পড়াশোনা আরবির লাইনেই। পরবর্তী সময়ে ওনার উনি যে ওয়াজ করে বেড়ায়, ওনার ওয়াজের বক্তার গুল্লের কোয়ালিফিকেশন কি, কারণ একটু হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস তো মুফাসসির তো হতে হবে। পরে দেখলাম, পরে আমি এই সম্পর্কে দেখলাম যে আব্দুল কাদের নামক একজন ব্যক্তি ওদের মাহফিলটা পরিচালনা করে। ওনার কাছে তথ্য নিলাম, উনি হাফেজ মাওলানা মুফাসসির এবং মুফতি। আচ্ছা গেল। আরেকজন আছে আব্দুল করিম নামক একজন, ওনার দেখলাম মাশাআল্লাহ উনি আরবি লেখাপড়া করছে। পরবর্তী সময়ে আলাদা তথ্য পাইলাম ওনার একটা মাদ্রাসা আছে, ওনার মাদ্রাসাটা এই মাদ্রাসা থেকে মোটামুটি ডবল হবে, এক লাইন, আবার ওই সাইডও আরেক ডবল হবে, মানে পেজ দেওয়া একটা মাদ্রাসা আছে। অর্থনৈতিক বিজনেসের ব্যাপারে তথ্য নিলাম যে আসলে টাকা পয়সা কামাই করার জন্য ইনি করে কিনা। পরবর্তী সময়ে মানে আমি যা রিপুটেশন পাইছি আপনাদের কি, আমি কিন্তু ওনার ভক্ত না, আগেই বলছি। আচ্ছা, পরবর্তী সময় ওনাদের একটা দান বাক্স আছে, বড় একটা মসজিদ আছে, একটা দান বাক্স আছে, ওইখানে যদি কেউ ইচ্ছা করি যায় টাকা দেয়, তাহলে দান বাক্সই পড়ে গেল। তো পীরে মুড়িদারা তো অবশ্যই কিছু পীরে দিব, ওইখানে দিব। তুমি হাত দিয়ে টাকা ঢুকে না, মসজিদ মাদ্রাসার কথা বলে কেউ ইচ্ছা করলে দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, এই ধরনের একটা তথ্য পেলাম। আবার বড়টা মসজিদ। এখন দেখলাম ওই যে আমার আত্মীয় কালীনগর, আমার চাচার ভাইরা পীর, ওই যে দুলাল ফকির যে ছোট ভাই, বিল্লাল ফকির না কি জানি নাম, ভুলে গেছি। তারপরে ওইখানে একদিন গেছিলাম, ওই এলাকার ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ওনার বাড়িতে একটা বিয়ের পাত্র দেখবার যায়, ওই সুবাদে ওই পীর বাড়ি আমার আত্মীয় বাড়িতে যাইতে হয়েছে। মানে পরে গেলাম যে হালুক কাপড় টাপড় দিয়ে খুব সুন্দর করে ডেকোরেটেড করে ওদের যে গুরুস্থানটা কবরস্থানটা যেটাই বলি এটা রাইখে দিছে। তো এইখানে যায় হেরে তথ্য পাওয়া গেল ওই মসজিদের পাশেই ওই সাইফুল মালিক যিনি আসল ছিল, পীর ছিল, ওনার কবরটা আপনার দিয়া ঘেরাও, ওই যে বাঁশের, এই যে আমাদের মহল্লার ভিতরে যে আমরা বাঁশ দিয়ে চাটাই দিয়ে একটু কবর টবর ঘিরে রাখি, কারণ বেশভূষা কিছু পাইলাম না। তো এখন পরবর্তী সময়ে মিলাদ এবং কিয়ামের ব্যাপারে আমি ওনাদের সাথে কথা বললাম, ওই যে মাওলানা আব্দুল করিম সাহেবের সাথে, যে আপনারা যে মিলাদ এবং কিয়াম করেন এই ব্যাপারে আপনাদের আকীদাটা কি। মানে আমি যা শুনছি হুবহুব আপনাদের কাছে বলতেছি, আপনারা বাকিটুকু সিদ্ধান্ত দিবেন। পরে ওনাকে বললাম, উনি পরে আমাকে বললো যে মিলাদ এবং কিয়ামের ব্যাপারে আমাদের তেমন কোনো জরুরত নাই, তবে হ্যাঁ আমরা মিলাদ কিয়াম পড়লেও সমস্যা নেই, না পড়লেও সমস্যা নেই, ওদের আকীদা। পরে বললাম আচ্ছা পড়েন বাস ভালো, কিন্তু আপনারা যা দাঁড়াই থাকেন তখন আপনাদের বিশ্বাসটা কি, আকীদাটা কি। পরবর্তী সময় বললো যে না আমরা একটু দাঁড়ায় বসে থাকি, আমরা একটু দাঁড়াইয়ে নবীর রওজা শরীফ একটু দাঁড়িয়ে সম্মানের সাথে আমরা ওনাদেরকে সালাম দিই। তো একজন দাঁড়িয়েও নবীকে সালাম দরুদ পড়তে পারে, একজন বসে পড়তে পারে, এই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দিবেন। পরে আমি বললাম যে না নবী হাজির নাজির থাকে কিনা। উনি তখন ওই যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললো যে না এই অবস্থা। আরেকটা রিপোর্টেশন আমি পাইলাম যে নবী ওই নূরের তরি না মাটির তরি। তখন ওনারা বললো যে এক শ্রেণীর মুফাসসিররা মত দিচ্ছে যে নবী নূরের তরি, আরেক শ্রেণীর মুফাসসিরগণ মত দিচ্ছে নবী মাটির তরি। এটার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, তবে আমরা নূরের তরিটাই মানি। আচ্ছা কথা এতটুকু আসলো, মানে ধরা গেল না মানে ভালোভাবে, একটু লুকোচুরি করলো আর কি। যাই হোক এভাবেই কিন্তু আবার পরে আমরা ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন দিই না, ভালো ভালো জবরদস্ত আলেমরাও এই ব্যাপারে দ্বিমত পোষণ করছে, এক ঐক্যমত পোষণ করে নেই এই দুইটার ব্যাপারে। আচ্ছা গেল, যাওয়ার পরে টাকা পয়সার ব্যাপারে এসে অনেক কিছু বলার পরে কিন্তু এখন সার্বিক দিক থেকে এখন আমাদের মহল্লাতে যারা এই ব্যাপারে অনুসারী, এদের সাথে কিন্তু আমরা এরাই 5 ওয়াক্ত নামাজ ভালো পড়ে, আমার জানা মতো এরাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে হ্যাঁ সদ্য বেশি ইমান চুরি হয়, সদ্য বেশিও কিন্তু ইমান চুরি হয়। ও আরেকটা রিপোর্ট পেলাম আমাদের মসজিদে একদিন আলেম ওলামারা গেছিল, আমার সাধারণত আমি ফজর নামাজটা পড়েই ঘুম আসি,
হ্যাঁ মানে বেশি অংশ আমি ফজর নামাজ পড়েই ঘুমাচ্ছি, সারা রাত আমার ঘুম হয় না ছাত্র জীবন থেকে। যখন আমি অনার্স মাস্টার্সে পড়ছি তো আমি যে একবারে ফজর নামাজ পড়ে ঘুমাইছি, তো ওই অভ্যাসটা এখন আছে। তো পরবর্তী সময় আমার ডাক দিনে গেল ওই যুগের সবাই, আর এখানে অনেক আলেম ওলামা এখানে ছিলেন। পরে মসজিদের ভিতরে পরে বললাম যে কি এদের আকীদাগত কি সমস্যা একটু দেন। পরে শুনলাম ওইখানে একটা রিপোর্ট আসলো যে ওদের একটা পুকুর আছে, হ্যাঁ ছোট একটা পুকুর আছে, একটা পুকুর আছে মোটামুটি মাঝারি সাইজের, যাই হোক। তো দৈর্ঘ্যপ্রস্থ সম্পর্কে নাইবা বললাম, মাঝারি সাইজের বলা চলে। ওই পুকুরের ভিতরে মাছ মরলে নাকি ওই মানে ওই মাছটা ওরা এমন ভাবে লালন পালন করে ওই মাছটা তারা খায় না। মানে আমাদের মসজিদে একটা আলেম আমাদেরকে বললো। পরে বললাম হ্যাঁ মাছ খাই না। মাছটা মারা গেলে উনি জানাজার করে, পরে মানে উনি জানাজার করে মাছটারে মাটি দেয় যেমন মানুষের মতো। তো জানাজার করে যদি মাছ মাটি দেয়, যেমন গোড়াকে জানাজার করা হয়, মানুষকে জানাজার করা হয়, কিন্তু যাদেরকে জানাজার করা হয় এগুলি তো মুসলমানদের খাওয়া নিষেধ, হারাম। মানুষকে খাইতে পারে না জানাজার। তো মাছকে যদি জানাজার করার জন্য ফতুয়া দেয় তাহলে তো মাছ খাওয়া হারাম তার দৃষ্টিতে, ঠিক না? পরবর্তী সময় এই রিপোর্টের উপর আমি করলাম, দেখলাম যে না, এই ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণ বিরোধিতা। দেখুন এই সকল রিপোর্ট আসছে, আপনাদের কাছে যদি ওদের ভুল আকীদা থাকে সঠিক তথ্য দেন, উপস্থাপন করেন, আমরা যাই হাত পাও ধরিয়ে এলো এলাকার ভিতরে একত্র করে দিন ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা, এই ব্যাপারে কথা বড় হুজুরের ট্যাক্সের উপরে ওনাদের একটা ভয় আছে। আচ্ছা আমি একটু কথা বলি, আপনি অনেক কথা বলছেন, আমি তো জানি না বিষয়গুলো, ঠিক আছে? আপনি আরো কথা বলবেন? না, শেষ করে বসে সংক্ষেপ করে দিন। আপনি তো অনেকক্ষণ কথা বলেন, আমি শেষ করে বসে। খুব দ্রুত মূল কথাটা হচ্ছে এটাই, যেমন কোয়ালিটি আছে অনেক, বাংলাদেশের বিভিন্ন পীরের কোয়ালিটি আছে বিভিন্ন। কিছু আছে একবারে ল্যাংটা, কিছু আছে হাফ প্যান্ট, কিছু আছে 3/4, কিছু আছে মোটামুটি টাকনুর, ওটা আবার বেশি নিচে গেছে গা, এরকম সমস্যা। তো এই যে মিলাদ কিয়ামের যে বিষয়টা, হয়তো অন্য কিছু আছে যারা এই বিষয়গুলো সাপোর্ট করে না, মিলাদ কিয়ামকে সাপোর্ট করে। এই মিলাদ কিয়ামের কারণে তারা আমাদেরকে ওয়াহাবি বলে। দেখেন আমার একজন চাচাতো ভাই যখন এই দলে যাবে, আমাকে যখন সে ওয়াহাবি বলবে, একদিন না একদিন তার সাথে আমার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে বা মারামারি হয়ে যাবে। অথবা তার সে যেমন একজন চোর আরেকজন চোর না হয়েও চোরকে যদি সাপোর্ট করে তাহলে সে নিজেও চোর। যেমন এখানে সবগুলা পীর একসাথে জমছে, আমরা যেটা জানলাম। মুর্শিদপুরের এরকম নিকৃষ্ট আকীদা আছে যেগুলো একবারে কুফরি আকীদা, আমি যেগুলো আপনাদেরকে দেখাইলাম। এখন যদি শৈলে কান্দা মনে করেন এরা আমরা ধরলাম এই বিষয়গুলো বিশ্বাস করে না, কিন্তু যখন মুর্শিদপুরকে এরা সাপোর্ট করব, তখন এখন মুর্শিদপুরেরা যেরকম নিকৃষ্ট হবে বা মুর্শিদপুরেরা যেরকম খারাপ হবে, ওদেরকে আমরা এখন একই নজরে দেখতে হবে। কথা ঠিক না? এর জন্য আমরা বিশেষ করে এদের যেহেতু ছোট হোক, যেগুলার কারণে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব আগেতেই পারে, এই জন্য যেন এরকম কিছু না হয়, আমরা এটাই চাই ইনশাআল্লাহ। আর 30 সেকেন্ড সময় নেই। পরবর্তী সময় আমি ওনাদের একটা ফাইনালি একটা রিপোর্ট করলাম যে কওমি আলেমদের সাথে আপনাদের মতানৈক্য কোথায়। ওনারা বলছেন না, আমাদের কওমি আলেমদের সাথে কোনো মতানৈক্য নেই, ওনারা আসুক আমাদের সাথে স্টেজে। আমাদের যদি ভুল হয়, ওরাও তো আমাদের ভাই, আমাদের যদি ভুল হয়, আমরা যদি ভুল আকীদায় থাকি, আমরা যদি অন্যায় পথে থাকি, হ্যাঁ, তাহলে ওনারা আমাদেরকে সংশোধন করে দিবে, আমরা মেনে নিব। ওরা তো আমাদের ভালো পথে ডাকতেছে, আমাদের ভুলগুলি করে এভাবেই কথা বলবো। স্টেজের মধ্যে কোনোদিন এরকম হয় না। স্টেজের মধ্যে এরকম হইলে যেহেতু অনেক আসে, এই যেখানে যে হুজুর যা ইয়ার কথাটা বললেন, আমি ওই দিন এখানে ছিলাম, ওখানে যে পরিস্থিতিটা হয়েছিল, ওই যে ইয়াদের ওখানে সচিব সাহেবের ওখানে, আমি স্টেজে বক্তার পিছনে ছিলাম। সে বলছিল যে যাতে করে ভুল ধরায় দেওয়া হয়। যখন আমরা ভুলের কথা বলছি তখন তো দেখলেন কি একটা পরিস্থিতি হয়েছিল। তো এগুলো আসলে হয় না, এগুলা বলে থাকে, কিন্তু এগুলো আসলে কথার কথা। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ কেউ যেন এখানে কোনো ঝামেলা না হয়, আমরা এটাই চাই ইনশাআল্লাহ।